যন্ত্র আমরাই নষ্ট করে ফেলছি, কোথাও খাল বুঝিয়ে দিচ্ছি, আবার কোথাও দেদারে মাটি কেটে সেই মাটি পাচার করা হচ্ছে, যেমন হরিহর পাড়ায়। কিন্তু স্থানীয় মানুষ তারা সতর্ক, তারা দেখছেন দিনের পর দিন এইভাবে মাটি ভর্তি ট্রাক্টর চলে যাচ্ছে। আজ প্রায় 35টা মতো ট্রাক্টর তারা আটকে রেখেছেন। হরিহর পাড়া থেকে আমার প্রতিনিধি রয়েছেন প্রণব, রাকিবুরের সঙ্গে একবার কথা বলবো। রাকিবুর, এই মাটি কোথা থেকে কাটা হচ্ছিল, কাটার পারমিশন আছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? দেখো অতনুদা, মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার যে চোয়া বাজার এলাকায় যে পাশেই বিলপাড়া বলে এলাকা, সেই এলাকা থেকে অবৈধভাবে রাতে এবং দিনে প্রতিনিয়তই ট্রাক্টরে করে মাটি কেটে বিভিন্ন ভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু স্থানীয়রা বারংবার প্রশাসনকে বলার পরেও কিন্তু প্রশাসন কোনো হেলদোল নেই। তাই তারা গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে একত্রিত হয়ে এই দিন আজকে তোমার সকাল থেকেই তারা রাস্তায় বেঞ্চ পাতিয়ে একদম রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং তারা বলেন যে যতক্ষণ না প্রশাসন কোনো ব্যবস্থা নেবে ততক্ষণ অবরোধ চলবে বলে প্রায় ঘন্টা ধরে অবরোধ চলে এবং এই মাটি আটকে। এবং তারপরেই কিন্তু তারা জানান যে এই রাস্তা দিয়ে মাটি নিয়ে যাওয়ার সময় যে রাস্তায় মাটি পড়ছে এবং অবৈধভাবে মাটি কাটছে এবং সেই মাটি থেকে কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং স্কুলের ছাত্র থেকে নিত্যযাত্রীরা প্রতিনিয়ত দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে। কিন্তু কেন প্রশাসনকে বারংবার বলার পরেও প্রশাসন কেন হেলদোল নেই, প্রশ্ন কিন্তু স্থানীয়দের। অতনুদা, ধন্যবাদ রাকিবুল। এবং যারা গাড়ি আটকেছেন তাদের কথা একবার শুনুন। 4-5 দিন ধরে, তার আগে 1 সপ্তাহ চালিয়েছে, এই 20-25 দিন ট্র্যাক্টর চালিয়েছে, বারণ করা হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে, সবাইকে জানানো হয়েছে, কিন্তু কেউ কোনো পদক্ষেপ নেয়নি। এবার 4 দিন ধরে একইভাবে ট্র্যাক্টরে ওভারলোড মাটি নিয়ে যাওয়া হচ্ছে। তার উপর স্কুল টাইম 11টা, 11:30 বেজে যাচ্ছে, কোনো মাটি বন্ধ করছে না। যেখানে 9টা পর্যন্ত টাইম, 9টা পর্যন্ত গাড়িটা চালা, তারপরে বন্ধ। মাটি অবৈধভাবেই মাটি নিয়ে যাচ্ছে ওভারলোড করে। একের পর এক ট্রাক্টর আটকে রাখা হয়েছে। ড্রাইভার বেচারা তিনি তো জানেনই না যে কেন আটকে রাখা হয়েছে, তারাতে কিছু করার নেই। কারণ তাকে বলা হয়েছে অমুক জায়গা থেকে মাটি তুলতে হবে, অমুক জায়গায় নামাতে হবে। যতটুকু বলা হয়েছে সেই বরাত পাচ্ছেন, তার জন্য তিনি টাকা পান, তিনি তাই করছেন। বৈধ অবৈধ তিনি কি দেখবেন? ওই রাস্তায় জল ফল দেয় না, ওই জন্য আর কি এমনি আরও সব অসুবিধা আছে। কোথা থেকে কোথায় যাচ্ছে মাটি? বিলপাড়া থেকে ভাটায় যাচ্ছিল, নতুন পাড়ায় যাচ্ছিল। কোন ভাটায়? সোনা ভাটায় যাচ্ছিল, সোনা ভাটায়, পিএনপাল ভাটায়, মানে 2 ভাটায় মাটি। মাটি কাটা, হ্যাঁ, অবৈধভাবে মাটি কাটিয়ে অবৈধভাবে বলতে হলে আমরা তো ড্রাইভার, আমরা তো সেটা বলতে পারি না। আমাদেরকে ধরুন বেতন দিয়ে পয়সা আমাদের চালাতে হবে। এই দেখুন অবস্থা। এ ছবিও কিন্তু মুর্শিদাবাদের হরিহরপাড়া ট্রাক্টর আটকে রাখা হয়েছে। আর এখানে ট্রাক্টরের দাপাদাপি দিনে দুপুরে সব সময় বেপরোয়া গতিতে ছুটছে মাটি বোঝাই ট্রাক্টর। আর রাস্তা পারাপার করছেন যারা